হ্যালো ফ্রেন্ডস, আমি বাপি। এখন আমি করব নানি স্টার ফিল্ম হাই নানা মুভি রিভিউ। সিনেমাটা লাস্ট মান্থে রিলিজ হয়েছিল, তো সেই সময় সিনেমাটা দেখা হয়নি আমার। ফাইনালি সিনেমাটা এখন নেটফ্লিক্সে স্ট্রিম হচ্ছে সাউথের সব ল্যাঙ্গুয়েজের সাথে হিন্দিতেও। তো এই সিনেমার মেল লিডে আছে ন্যাচার স্টার নানি, মুনাল ঠাকুর, বেবি কিয়ারা, জয়রাম, এছাড়া আরো অনেকে। সিনেমাটা ডাইরেক্ট করেছে ডেবিউটান্ট ডিরেক্টর সৌরভ। তো তার এটা ফার্স্ট সিনেমা। এটা একটা রমকম ড্রামা ফিল্ম। তো সিনেমাটা দেখার পর একটাই কথা আমি বলতে পারি, সাউথের তরফ থেকে আরো একটা হার্ট টাচিং একটা লাভ স্টোরি ফিল্ম এসছে, যেটা সত্যি বলতে প্রত্যেক অডিয়েন্সের মন ছুঁয়ে যাবে। সেটা জাস্ট একটা আলাদা অনুভূতি, বলে ডিসক্রাইব করা যাবে না। সিনেমার যেরকম স্ক্রিন প্লে সাজানো হয়েছে, যেমন রাইটিং ডিপার্টমেন্ট, স্টোরি ডিপার্টমেন্টে কাজ করা হয়েছে, সেটা দারুণ হয়েছে। এই সিনেমার মধ্যে কিছু টুইস্ট অ্যান্ড টার্নসও আছে, যেগুলো সত্যি বলতে কেউ গেস করতে পারবে না, এবং সেই টুইস্টগুলো যখন আসবে সত্যি বলতে বড় সড়ো ঝটকা লাগবে। তো একটা লাভ স্টোরি জনার সিনেমাতে এরকম ধরনের যে টুইস্ট আসবে কেউ এক্সপেক্টই করবে না, এবং খুবই জানাশোনা ট্রোপস ব্যবহার করেছে, কিন্তু সেগুলোকে তারা যেভাবে প্রেজেন্টেশন করেছে সেটা দেখবার মতো হয়েছে। এবং এই সিনেমার মধ্যে সব থেকে মেন হাইলাইট হলো ন্যাচার স্টার নানি। তাকে আমরা জার্সি সিনেমা বা দশহরা সিনেমা বা অন্যান্য তার যা সিনেমা আছে প্রত্যেক সিনেমাতেই সে এক লেভেল ওপরে নিয়ে যায়, এবং এখানেও তার অভিনয় জাস্ট মাইন্ড ব্লোয়িং। তাকে ইমোশনাল দৃশ্যে হোক, সে কমেডি সিনে হোক বা রোমান্টিক দৃশ্যে হোক, তার যে এক্সপ্রেশন দুর্দান্ত। এছাড়া বাচ্চা মেয়েটার রোল প্লে করেছে, সেও খুবই ভালো কাজ করেছে। এখানে সিনেমার শুরু থেকে এই বাবা এবং মেয়েকে এমনভাবে এস্টাবলিশ করেছে যে অডিয়েন্স শুরু থেকেই তাদের সাথে অ্যাটাচ হয়ে যাবে। এবং মোনাল ঠাকুরের ক্যারেক্টারটাও খুবই ভালোভাবে লেখা হয়েছে, এবং তাকে প্রপার একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে। তাকে সুন্দর দেখতে হবে বলে শুধুমাত্র ফ্যাশনের জন্য রেখে দেয় তেমনটা নয়, এখানে তারও একটা গুরুত্বপূর্ণ রোল আছে এবং সে খুবই দারুণভাবে সেটাকে প্লে করেছে। সীতারামের পর আরও একটা লাভ স্টোরি সিনেমাতে তার রোল খুবই ভালো ছিল, এবং সে খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছে সেটা। এবং এছাড়াও বাদবাকি প্রত্যেকে সাপোর্টিং কাস্টে যারা ছিল প্রত্যেকে ভালো কাজ করেছে। ডেবিউ হিসেবে সৌরভ যে ডাইরেক্টর, সে সত্যি বলতে দারুণ কাজ করেছে, তার ডেবিউ দারুণ হয়েছে। এই জন্য নানিকে ন্যাচার স্টার বলা হয়। সে প্রত্যেক সিনেমাতে দারুণ পারফরমেন্স করে, সে অ্যাকশন সিনেমা, কমেডি সিনেমা, নানান জনরাতে কাজ করে, এবং প্রত্যেক জনরাতেই সে দারুণ অভিনয় করে দেখায়। এবং এখানেও সে করেছে। নতুন নতুন ডাইরেক্টরদের সে সুযোগ দেয়, এবং প্রত্যেকবারই সিনেমাগুলো সাকসেসফুলি খুবই ভালো বেরিয়ে আসে। যেমন দশহরা হোক, জার্সি হোক, সেসব সিনেমাগুলো ডাইরেক্টর প্রথমবার ডেবিউ করে নানির সাথে। তো তাদের কাজও যেমন ভালো ছিল, এই ডাইরেক্টরও প্রথমবার সে খুবই ভালো কাজ করেছে। এবং এই সিনেমাটা প্রত্যেক ডিপার্টমেন্টে, কোনো ডিপার্টমেন্টে মাইনাস পয়েন্ট বলা যাবে না। এখানে মিউজিক থেকে শুরু করে যেরকম ডায়লগ লেখা হয়েছে, যেরকম কমেডি, যেরকম রোমান্টিক, যেরকম ইমোশনাল, অনেক দৃশ্যে হার্ট টাচিং মোমেন্ট ফিল করা যায়। সিনেমাটা নিয়ে সত্যি বলতে আমারটা মাইনাস পয়েন্ট লাগেনি। সিনেমাটা বরঞ্চ অডিয়েন্সকে খুবই বেশিভাবে ইমপ্রেস করবে। শুধুমাত্র যারা হিন্দি ডাবে সিনেমাটা দেখবে তাদের জন্য কিছুটা ডাবিং এ প্রবলেম হতে পারে, কারণ নানির প্রিভিয়াস সিনেমা দশহরা যেই সিনেমাতে শরৎ কেলকার ভয়েস দিয়েছিল সেখানে একটা ভয়েস, এবং এই সিনেমার ক্ষেত্রে অন্য একজন ভয়েস ডাবিং আর্টিস্ট ডাব করেছে। তো সেটা শুরুর দিকে কিছুটা প্রবলেম করে। তাছাড়া যেহেতু সিনেমার শুরু থেকেই অডিয়েন্স কানেক্ট করতে পারে, অ্যাটাচ হয়ে যায়, সেই কারণে ওটা যত এগোয় অতটা ডিস্টার্বিং মনে হয় না। তো সেই ক্ষেত্রে শুরুতে একটু প্রবলেমেটিক মনে হয়। আরও একটা যেটা, হিন্দি ডাবিং গানগুলো খুব একটা ভালো সুটেবল বলে মনে হয় না। এছাড়া প্রত্যেক ডিপার্টমেন্টে খুবই ভালো, এবং যেহেতু অরিজিনালি সিনেমাটা খুবই ভালো, তাই জন্য ওই সোলটাকে মেনটেন করে যেরকম ডাবিং করার তারা করেছে, এবং সেটা দেখতে ভালো লাগে। তো আমার ওভারঅল ওপিনিয়ন, সিনেমাটা আউটস্ট্যান্ডিং হয়েছে। এবং এরকম রমকম জনরার সিনেমা দেখতে পছন্দ করো তাদেরকে অবশ্যই রেকমেন্ড করবো, সিনেমাটা একবার অবশ্যই দেখুন, এবং এটা মাস্ট ওয়াচ সিনেমা। তো এটাই আমার ওভারঅল ওপিনিয়ন এই সিনেমাটা নিয়ে। আপনারা যারা দেখে নিয়েছেন তাদের কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন, বাই।